পথের পাঁচালী লেখার সময় হে বিভূতিভূষণ আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানার কোথাও আমি ছিলাম না। পরে কাহিনী জমানোর স্বার্থে সমালোচকদের পরামর্শে পাঁচালীর পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইঞ্জিন ঠাকুরনের কোল ঘেঁষে ছোট্ট বেড়াল শিশুর মতো মায়া মমতায় আমার পুচকে ভাই অপুকে মুড়ে দিতে। সে সময় দেশে খুব শিশু মৃত্যু ছিল, কন্যাদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর, পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনা নিয়ে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবেসেছে বেশি। পাঠককে চমকে দিয়ে কাঁদিয়ে হে বিভূতিভূষণ আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলেন। বড় হয়ে দুর্গা ঠিক কিরকম হবে তা আপনি একটুও ভেবে উঠতে পারেননি। আপনার পথের পাঁচালী শুধু অপুরই পাঁচালী। দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরো পুষ্টি পায়। আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যা দায়।